নতুন একটা অফিসে জয়েন করছো। এখন জয়েন করে তো তুমি এখানকার পলিটিক্স বুঝা ফেলাতে পারবা না। এখানে কে সবচেয়ে বেশি হ্যাডম, কার পাওয়ার এখানে সব কিছু চলে, এটা ফিগার আউট করা তো তোমার পক্ষে একদম প্রথমেই সম্ভব না। তো আজকে যে ব্যাপারগুলো কমো, এগুলো ফ্রেশারগুলোকে খুব বেশি জরুরি। আর শুধু ফ্রেশার না, এখানে সিজন যারা আছেন বা এক্সপিরিয়েন্স যারা আছেন, তাকেও এখানে কিছু পয়েন্টার্স কামে লাগবো। কী কী কামে লাগবো ওটা আপনারা বুঝালেন। আমার জনে জনে এক্সপ্লেন করার মতো টাইম নাই, আর এটা কোয়াইট ইম্পসিবল। এক নাম্বার যেটা, অফিসে যখন জয়েন করছো প্রথম যে কাজটা তোমার করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হলো মুখ বন্ধ রাখতে হবে। দরকার না পড়লে মুখ খুলবা না, যেখানে সেখানে মুখ খুলবা না, মুখ বন্ধ রাখবা। কইবা কম, হুনবা বেশি। কথা কইবা কম, হুনবা বেশি। এটা আমার একটা বস আমারে খুব ভালোভাবে শিখিয়েছিল, এবং এটা আমি খুব হার্ড ওয়েতে শিখছিলাম। তো আমার কথা হলো যে, একটা ছোট কিছু উদাহরণ দিই। আমগো এমডি একবার, এক কোম্পানির এমডি, হ্যাঁ, আইবিএতে গেছিল। আইবিএ ফ্যাকাল্টি মেম্বারগুলোকে মিটিং করার পরে হ্যার মাথায় এলো যে না, আইবিএ গ্র্যাজুয়েটরা তো সেরারে, আমি করে দিয়ে বড় বড় কাম করামো। হ্যাঁ, 5-6 জন আইবিএ গ্র্যাজুয়েট রিক্রুট করলো হাই স্যালারিতে। তখন আমগো যে স্ট্যান্ডার্ড স্যালারি, সেখান থেকে আরও স্টার্টিং পজিশনে আরও 25-30% এক্সট্রা দিয়া হ্যাঁ করে জয়েন করাইলো। ভালো কথা। একজনের একদিন আমগুলোকে অ্যাটাচমেন্ট হিসাবে ফ্যাক্টরিতে পাঠাইলো, ফ্যাক্টরি ঘুরে আমাদের দেখানোর লেগা। তো ওই দিন আমগো এক বাইরের লগে মিটিং আসিল। তো আমার যে বস, হ্যাঁ, ওই কোম্পানিতে প্রায় 18-20 বছর কাটায় ফেলাইছে। তো হ্যাঁ, বায়ারগুলোকে শত শত হাজার হাজার মিটিং করছে। তো বস যখন বায়ারগুলোকে কথা কয়, তখন ওখানে আমগো কথা কোন স্লট শেষ হয়ে গেলে হ্যাঁ যখন কথা কওয়া শুরু করে, আমরা ওই কথার মাঝখানে কোনো বাওয়াত দিই না। কি লাগে, এক নম্বর হইতেছে টু শো রেসপেক্ট, আর 2 নম্বর হইতেছে হি নোজ হোয়াট হি ওয়াজ ডুইং। তো আমার তো এখানে মাঝখানে বাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। তো এই চমু কি করতেছিল, চমু হালায় সিগারেট খায়া আয়া, এর গায়ে তো এমনি বিচ্ছিরি গন্ধ, তার মধ্যে সিগারেট খায়া আয়া বইছে, গায়ে থেকে বক বক করে বিশ্রী গন্ধ বাইরেতেছে। এ হালায় বয়া মুখ বন্ধ রাখবো কি, অয়ে কথার মধ্যে বাওয়া দিতেছে, প্লাস অয়ে আবার সার্জিরা কইতাছে, ওইটা আবার হ্যাঁ তর্জমা করে দেওয়ানোর চেষ্টা করতেছে, তাও আবার ভুলভাল, যা মন চায় তাই করে। কারণ ও তো কোম্পানি সম্পর্কে তখনও ভালো করে কিছু জানে না। তো কারেক্ট ইনফরমেশন দিব কই থেকে? তো এই চমুরে পরে ব্র্যান্ডিং ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হইলো। ওর বস আসিল এক এনএসইউ গ্র্যাজুয়েট। 2 মাস পরে হুনি জ্বর চাকরি নট হয়ে গেছে গা। তো এই, তো আইবি এর ব্যাপারে পরে যারা বুঝছিলাম যে এখানে 15-20% পোলাপাইন খুব শার্প হয়, বাকি সব ওই যে এরম লেভেলের আর কি, জাস্ট নামে চলে আর কি, ইনস্টিটিউশনাল ব্যাপার স্যাপার। অ্যান্ড এটা তোমরা কেউ পার্সোনালি লইলে আমার কিছু করার নাই, আমি যার দেখছি আমি হেঁটেই কইতাছি। এটা লোকে সবার এগ্রি করতে হবে, আমার কোনো কথা নাই। তো এক নম্বর হচ্ছে মুখ বন্ধ রাখবা। তো মুখ বন্ধ রেখা তুমি যে অবজার্ভ করবা, কি অবজার্ভ করবা? দ্বিতীয়, দ্যাট ব্রিংস মি টু নাম্বার 2, সেটা হচ্ছে যেটা অবজার্ভ করো, সেটা হচ্ছে এই অফিসের হ্যাডম কে, এই অফিসের সবচেয়ে পাওয়ারফুল কে, কার কথায় সবচেয়ে বড় বড় ডিসিশনগুলো ফাইনালাইজ করা হয়, কার কথা টপ ম্যানেজমেন্ট গিলে বেশি। তো যে তোমার যদি অফিসে সার্ভাইভ করতে হয়, তাহলে অবশ্যই তোমার এই অফিসে সবচেয়ে পাওয়ারফুল যে ফোর্সটা আছে, এর লগে অ্যালায়েন্স বানাইতে হইব, এর লগে তোমার সখ্যতা করতেই হইব। আর এই অফিসের সবচেয়ে বড় ভ্যাডম তোমার বস নাও হইতে পারে, এটা তোমার বসের প্রতিপক্ষ হইতে পারে, বা অন্য কোনো ডিপার্টমেন্টে কি হইতে পারে, যেই হোক, এটা তোমার এই অফিসে তোমার রেপুটেশন ছড়ায় দেওয়ার ক্ষেত্রে, তোমার রেপুটেশন বিল্ড আপ করার ক্ষেত্রে, এবং ফিউচার প্রুফিংয়ের ক্ষেত্রেও কামে দেবে, যেটা গত এপিসোডে কইছিলাম। তো এই লোক যদি কখনো এখান থেকে ছেঁড়া যায়, সে সুইচ করলে তুমি তার লগে লগে তার পিছাটাও তুমি সুইচ করতে পারো, যদি তুমি তার সাথে ভালো র্যাপও বিল্ড আপ করে রাখো। তো তখন এটা কেমনে করবা, কেমনে খাতির করবা, এটা তোমার ব্যাপার। আই লিভ ইট আপ টু ইয়োর ইমাজিনেশন। এলা বুঝালো, তো এটা করতে হইব, স্ট্রং অ্যালায়েন্সেস বিল্ড আপ করতে হইব। 3 নাম্বার, রেপুটেশন বিল্ড আপের দিকে খেয়াল রাখতে হইব। তুমি কি কাজ করতেছো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে তুমি কেডা, আর তুমি কেমনে কাম করো, তোমার কাম করানোর স্টাইল কি, তরিকা কি। যেমন একটা একটা অফিসে, যে একটা অফিসের কথা কই, ওখানে যেখানে আমরা বইতাম, ওখানে এইচআর এবং অ্যাডমিন আমগো পাশেই বইতো, সেম ফ্লোরে। তো এনে এক হালায় আসিল, এক চমু হালায় আসিল, এর এমডি গো দুঃসম্পর্কের আত্মীয় হইতো, রেফারেন্সে আইছিল আর কি।
তো এই হালা হলো অ্যাডমিনের একটা ছোট্ট ফাংশন প্লে করতো। এই হালার কাম আসছিল হলো যে কেউ নতুন জয়েন করলে তার ভিজিটিং কার্ড, আইডি কার্ড, সিম কার্ড মানে অফিসিয়াল সিম টিম এইগুলি ম্যানেজ করা, অ্যাটেন্ডেন্স মেনটেন করা, এইগুলি অ্যাটেন্ডেন্স ফাইল টাইল মেনটেন করা, এইগুলি ওই অ্যাটেন্ডেন্সের যে সফটওয়্যার এগুলি দেখা। তো এই হালার কাম খুব আহামরি না, এটা কোনো একটা বান্দরে ঠিক মতো ট্রেন করলেও ওই মনে হয় পারবো এটা। বাট এই হালায় মানে এমডিরা যখন ফ্লোরে মোরে আইতো, এমডি ভাইস চেয়ারম্যান ডিএমডি, তখন এই হালার মনে হয় আরও মানে মানে এমনি তো সারাক্ষণ পক 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 করতেই থাকতো, ওই সময় আরও লাউড হয়ে যেত। হ্যাঁ 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 আমার সিম কার্ডটা লাগবো, এখনই লাগবো, হ হ আমার লোক জয়েন করা হলাইছে, আমার সিম কার্ড এখন লাগবো, তাড়াতাড়ি পাঠান, মানে একেবারে মানে পুরা টপ অফ হিজ ভয়েস। তো মানে দেয় তো যে অনেক পরিশ্রম করতে আছে। তো এটাই তো অনেক সময় অনেক স্যাররাও দেখতাম যে কোয়ালে না না ওই তো অনেক পরিশ্রম করে, ও তো অনেক পরিশ্রম করে, ওই কি বাল পরিশ্রম করে ওটা তার আমরা দেখতাম। যাই হোক, এখন তুমি যদি মনে করো যে তুমি সবার আগে ঢুকবা অফিসে, সবার পরে বাইরে বা চুপ করা গার কাজ করা তুমি কাম করা যাইবা, আর মাস শেষেই সরি বছর শেষেই তুমি তোমার প্রমোশন বা তোমার ইনক্রিমেন্ট এগুলি সব অটো আইবো, বা ইনক্রিমেন্ট সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট আইবো তুমি যেরকমটা চাইতাছো, তাইলে ভাই ইউ আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। অফিস পলিটিক্সটা কীরকম হয় এবং প্রপার রেপুটেশন বিল্ড আপ করা না থাকলে কীরকম হয়, এটার একটা ছোটো এক্সাম্পল দিই। আমি একটা রিটেল প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম একবার, ইন্টারন্যাশনাল একটা রিটেল প্রজেক্ট ফ্র্যাঞ্চাইজ এগ্রিমেন্টে। তো এটার লেগে ইন্ডিয়াতে আমি ওই ব্র্যান্ডের অফিসে, ওদের ব্র্যান্ডের হেড কোয়ার্টারে আমি ট্রেনিং পাইছিলাম, ওখানে আমি টপ পারফর্মার আসছিলাম। তারপরও ওই প্রজেক্ট দেওয়া দিয়েছে এমন এক চমুরে যে হালা কোনো রিটেল এক্সপিরিয়েন্স নেই। আমার এর আগের রিটেল এক্সপিরিয়েন্স ছিল, আমার 3 বছর রিটেল এক্সপিরিয়েন্স ছিল, আর তারপরে আমি আবার এই ট্রেনিং রিসিভ করছিলাম। তো আমি সবচেয়ে বেশি যোগ্য ক্যান্ডিডেট ছিলাম এটার জন্য। তারপরও তারা এমন এক চমুরে দিছে যে হালার এই ব্যাপারে তেমন আইডিয়াও নাই, খালি চাপা পিড়ায় চলে, আর সারাক্ষণ সার্গো আগে পিছে খালি ফাইল লয়ে ঘুরে বেড়াইতো, আর কিচ্ছু না কোনো কাম। এটা এই প্রজেক্টের ম্যাক্সিমাম কামও আমার হাত দিয়ে হয়েছিল, 80% কাম আমার হাত দিয়ে হয়েছিল। অথচ তারে বানায় দেওয়া হয়েছিল ওই প্রজেক্টের হেড, এজিএম সে ওই প্রজেক্টের। তো অফিস পলিটিক্সটা এরকমই ডেঞ্জারাস এবং এতটাই পঙ্কিল। তো এখন তোমরা যেটি যেটি কইলাম আজকে, এইটা আরও কন্টিনিউ অফিস পলিটিক্সের ব্যাপারে আরও কিছু ব্যাপার স্যাপার আছে। আজকে যতটুকু কইলাম ততটুকু বুঝো, যে যেখানে পারো যেমনে পারো ওইটারে অ্যাপ্লাই করার চেষ্টা করো।